আমরা যদি একটু খেয়াল করি যে তোমার বই অনুসারে যদি আমি বলি, তারা বলছে যে 5টা স্তবকই যদি উপস্থিত থাকে তাহলে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। 5টা স্তবক বলতে একটা অক্ষ এবং 4টা স্তবক, এই সবগুলো অংশই যদি কোনো ফুলের মধ্যে উপস্থিত থাকে তাহলে তাকে আমরা বলতে পারবো কি যে যা থাকার ছিল, যা গঠনের ছিল সবই আছে, তার মানে সে হলো কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে ফ্লাওয়ারটা যখন আমি বলতেছি যে কমপ্লিট ফ্লাওয়ার, তাহলে কমপ্লিট বললে তার মধ্যে সবগুলো স্তবকই আছে কিনা? আছে। সবগুলো স্তবক আছে মানে তার মধ্যে পুংস্তবক আছে কিনা? স্ত্রীস্তবক আছে কিনা? আছে। তাহলে 2 স্তবকই কিন্তু তার মধ্যে আছে, যেহেতু সে ফুলটা কি কমপ্লিট। তাহলে যে কমপ্লিট ফ্লাওয়ার, তার মধ্যে ছেলের অংশ মানে পুংস্তবক আছে, তার মধ্যে মেয়ের অংশ স্ত্রীস্তবক আছে, তার মানে উভয় লিঙ্গ এর মধ্যে উপস্থিত। তাহলে এই ফুলকে আমরা বলতে পারি কিনা যে এই ফুল হলো উভলিঙ্গী ফুল? তুমি খেয়াল করে একটা জিনিস, যে যাদেরকে আমরা বলবো সম্পূর্ণ ফুল তারা উভলিঙ্গ ফুল হইতে বাধ্য। কারণ সম্পূর্ণ ফুল মানে তার মধ্যে সব স্তবকই আছে, সব স্তবক আছে মানে পুং এবং স্ত্রী একসাথে আছে, আর দুটো একসাথে যদি থাকে তাদেরকে আমরা বলতে পারি উভলিঙ্গ ফুল। তার মানে যারাই সম্পূর্ণ ফুল তারাই কি ফুল? উভলিঙ্গ ফুল। ওকে। আর যাদের ক্ষেত্রে একটা বা দুইটা স্তবক থাকে না তাদেরকে আমরা বলি অসম্পূর্ণ ফুল। এমন হলো যে সবগুলা স্তবকই আছে, পুংস্তবকটা নাই, তার ক্ষেত্রে স্ত্রীস্তবকটা আছে। আবার এমন হতে পারে যে স্ত্রীস্তবকটা আছে, পুংস্তবকটা নাই। তাহলে হয়তো সবগুলা স্তবক নাই, এই কারণে তাকে আমি কমপ্লিট ফ্লাওয়ার বলতে পারতেছি না, তাকে আমি বলতেছি যে তারা ইনকমপ্লিট ফ্লাওয়ার, অসম্পূর্ণ ফুল। বাট অসম্পূর্ণ ফুল হওয়া মানে কিন্তু সে অটোমেটিক্যালি একলিঙ্গ ফুল হয়ে যেতেছে। কারণ সব স্তবকে যদি থাকে, উভলিঙ্গই যদি হয়ে ফেলে, তাহলে তো ওটা হলো কমপ্লিট ফ্লাওয়ার হয়ে যাবে, তখন সে আর অসম্পূর্ণ থাকবে না। তার মানে উভলিঙ্গ ফুল মানে সম্পূর্ণ ফুল, এটা আমরা মনে রাখবো। আর একলিঙ্গ ফুল হলো কোন ফুলগুলা? অসম্পূর্ণ ফুল। বইয়ের মধ্যে গিয়ে দেখবা যে উভলিঙ্গ ফুলের এক্সাম্পল যা, সম্পূর্ণ ফুলের এক্সাম্পল কি তাই। একলিঙ্গ এক্সাম্পল যা, অসম্পূর্ণ ফুলের এক্সাম্পলও কি তাই। ওকে। তাহলে আমরা যদি একটু বায়োলজিক্যাল ভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি কি যে বাই সেক্সুয়াল ফ্লাওয়ার। আবার আমরা বলতে পারি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাই মানে হলো 2, ইউনি মানে কত? 1, সেক্স মানে হলো লিঙ্গ, আল মানে রিলেটেড টু। তার মানে এই ফ্লাওয়ারটা লিঙ্গের দিকে 2 এর সাথে রিলেটেড। 2 এর সাথে রিলেটেড মানে কি? ওটার মধ্যে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, তার মানে ওটা একটা কমপ্লিট ফ্লাওয়ার, উভলিঙ্গী ফুল। ওকে। আর যখন এই ফুলটা লিঙ্গের দিকে একটার সাথে, মানে হয় ছেলে নাই মেয়ে, মানে হয় পুংস্তবক আছে না স্ত্রীস্তবক আছে, এই ধরনের ফুলকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বা একলিঙ্গী ফুল। ওকে। এবং এরা কিন্তু অবশ্যই অসম্পূর্ণ ফুল হবে, বুঝতে পারছো? ওকে। তোমার বইয়ের মধ্যে যদি একটু তুমি খেয়াল করো তাইলে দেখবা যে সম্পূর্ণ ফুলের এক্সাম্পল দেয়া আছে জবা এবং ধুতরা, আর অসম্পূর্ণ ফুলের এক্সাম্পল দেয়া আছে কি লাউ এবং কুমড়া, লাউ এবং কুমড়া। আবার নিচের দিকে দিকে দেখবা যে উভলিঙ্গ ফুলের এক্সাম্পল জবা এবং ধুতরাই দেওয়া আছে, আবার একলিঙ্গ ফুলের এক্সাম্পল লাউ কুমড়া দেওয়া আছে। বিষয়টা বুঝতে পারছো? ওকে। এটা ঠাটা মুখস্থ করার দরকার নেই। এখন কথা হলো, এই যে আমরা বলি যে বুটা বা বৃন্ত, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতেছি যে বৃন্ত, ওটাকে বলা হয় কি ফুলের বুটা। ওকে। এখন যদি এমন হয় যে কোনো ফুলের বৃন্ত বা বুটা আছে, তাহলে তাকে আমরা বলবো কি যে যে বৃন্তক। স মানে সহ, বৃন্ত মানে বুটা, তাহলে বুটা সহ ফুলকে আমরা বলবো সবৃন্তক। মানে যেই ফুলের বুটা থাকবে, যেই ফুলের বৃন্ত থাকবে তাকে আমরা বলবো কি সবৃন্তক ফুল। আর যেই ফুলের বৃন্ত থাকবে না তাকে আমরা বলবো কি অবৃন্তক ফুল। হ্যাঁ, বৃন্তহীন ফুলকে আমরা বলবো কি অবৃন্তক ফুল। যেমন সবৃন্তক ফুলের এক্সাম্পল হলো জবা, কুমড়া, এদের বুটা থাকে বা বৃন্ত থাকে। আর অবৃন্তক ফুলের একটা এক্সাম্পল হলো হাতি সুর। হ্যাঁ, এলাকায় পাওয়া যায় তোমার এই ফুলগুলা হাতির সুরের মতো বেঁকে থাকে, সাদা সাদা ফুল হয়, এই ধরনের ফুলের কোনো বুটা থাকে না, এই জন্য ওদেরকে বলা হয় কি অবৃন্তক। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে আমরা বললাম যে একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, কি বুঝাইলাম? একলিঙ্গ মানে বুঝাইলাম হয় এটার মধ্যে পুংস্তবক আছে, না হয় স্ত্রীস্তবক আছে। আর উভলিঙ্গ মানে বুঝাইলাম 2টা স্তবকই আছে। কিন্তু এমন ফুল যদি হয় যে যার মধ্যে পুংস্তবকও নাই, স্ত্রীস্তবকও নাই, তাহলে এটা কোন লিঙ্গ? এটা কোনো লিঙ্গের মধ্যে পড়লো? এটা কি ছেলে না মেয়ে? কোনোটার মধ্যেই পড়লো না। সো যেটা ছেলেও না মেয়েও না, এইটাকে আমরা বায়োলজিতে বলি নিউটার।
এটাকে আমরা বলি কি নিউটার। দেখো নিউটার মানে হলো নাইদার মেল নর ফিমেল। তোমরা ইংলিশে গ্রামার পড়ছো না যে এটাও না ওটাও না, নাইদার নর, এরকম। নিউটার মানে হলো এটা নাইদার মেল নর ফিমেল, মানে এটা ছেলেও না মেয়েও না। তাহলে এই ধরনের ফুলকে আমরা বলি নিউটার ফ্লাওয়ার বা ক্লিভ ফুল। এগুলো আমরা বলি কি ক্লিভ ফুল, মানে ওটা ছেলে ফুলও না ওটা মেয়ে ফুলও না, ওটা এক লিঙ্গও না ওটা উভলিঙ্গও না। তাহলে এই ধরনের ফুলকে আমরা বলি নিউটার ফ্লাওয়ার, বা এটাকে আমরা বলতে পারি কি, যেটাকে আমরা বলি ক্লিভ ফুল। এক্সাম্পল তোমার বইয়ের মধ্যে দেয়া নাই, বাট তুমি যদি জানতে চাও তাহলে এটা হলো সূর্যমুখীর বাইরের দিকের হলুদ যে ফুলগুলো তুমি দেখো ওইগুলো হলো নিউটার ফুল। সূর্যমুখীর মধ্যে কিন্তু দুই স্তরে ফুল থাকে, দুই স্তরে ফুল থাকে। একটা যদি তুমি খেয়াল করো তাহলে এরকম দেখবা যে ধরো এইটা যদি মাঝখানে গোল পাটটা হয় না, তুমি দেখো এরকম বড় বড় হলুদ হলুদ গুলো এরকম বাইরে থেকে আসে, হ্যাঁ। আবার ভিতরের পার্টও কিন্তু ফুল থাকে না, ভিতরের পার্টে কিন্তু ফুল আছে। সো এই যে বাইরের দিকে যে বড় বড় হলুদ যে ফুলগুলো তুমি দেখতেছো এইগুলো হলো নিউটার ফ্লাওয়ার। সূর্যমুখীর মধ্যে দুই ধরনের ফুল থাকে, নিউটার যেমন আছে আর মাঝখানের পার্টটা হলো আবার উভলিঙ্গী। মাঝখানের পার্টটা কি উভলিঙ্গী, মানে মাঝখানের যে ফুলগুলা ওগুলার মধ্যে পুংস্তবক থাকে স্ত্রীস্তবক থাকে, বুঝতে পারছো? বাট এই বাইরের দিকে হলুদ বড় বড় যে ফুলগুলো তুমি দেখতে পারতেছো ওইগুলা ছেলেও না ওগুলা মেয়েও না, ওইগুলো হলো নিউটার বা ক্লিপ ফুলের উদাহরণ। তোমার বইয়ে নাই, মনে রাখতে হবে না, যদি তুমি আমার আগ্রহ অনুযায়ী তুমি একটু মনে রাখতে চাও আর কি জন্য আমি বলে দিলাম।